আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ থেকে। আমি লিপি আক্তার, নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প। যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তোলা যায়, এটি এমন একটি শিল্প যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলেন একজন রাঁধুনি। কেননা তখন তার মাথায় একটা জিনিসই কাজ করে, এই রান্নাগুলো তার প্রিয়জনেরা, তার পরিবারের লোকেরা, সেই সাথে সাথে তার ভিউয়ার্সরাও দেখবেন এবং খাবেন। অবশ্যই ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে বাঙালি রান্নাঘরে কি আয়োজন নিয়ে আসছি আমি আপনাদের জন্য। আজকে আমি আপনাদের জন্য দুটি স্ন্যাক্স আইটেম, যেগুলো বিকেলের নাস্তায় খুবই মজাদার একটা রেসিপি হতে চলেছে। তো এই দুটি রেসিপি তৈরি করতে আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে 1 কাপ দিয়েছি আমি পটেটো ম্যাশ, সে সাথে দিয়েছি 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার, দিয়েছি কালো জিরে, স্বাদ মতো লবণ, তারপরে এখানে সামান্য হলুদ গুঁড়ো দিব এবং সেই সাথে দিব সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব আমি সামান্য মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমি এই ডোটাকে প্রথমে মেখে রাখবো। আর এরই সাথে কিন্তু আরও একটা ডো তৈরি করব, কেননা দুটো নাস্তার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্য এই দুটো নাস্তার রেসিপির জন্য হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়ো যাই ব্যবহার করেছি, হাফ চামচকে 2 ভাগ করেছি। এবার এখানে একটা রুটির ডো তৈরি করব। সেই জন্য আমি 1 কাপ নিয়েছি ময়দা, সাথে দিয়েছি কালো জিরে, স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল। আর তেলের বিষয়টা বলে রাখি, সম্পূর্ণ রেসিপিতে আমি টোটাল 1 কাপ তেল ব্যবহার করেছি। তো এখন এই তেল, কালো জিরা, লবণ সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এমন হবে আমরা যে ঘরে রুটি তৈরি করি সেই রকমের একটা ডো। এই ডো আবার ওই যে পটেটোর ডো, দুটোই একসাথে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, 10 থেকে 15 মিনিট। মোট কথা এই রুটিটার জন্য আমি একটা পুর তৈরি করতে যেই সময়টা লাগে সেই সময় পর্যন্ত ওগুলো আমি ঢেকে রেখে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম আমার পাত্রে। তারপরে এখানে একটা প্রথমে ডিম ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ডিমটাকে আমি একটু ঝুরি করে নিব, মানে খুব ভালো করে একটু ভেজে তারপর ছোট ছোট করে এইটা কাঁচা অবস্থা থাকতেই, মানে একটু নরম থাকতেই এটাকে করে নিব সেভাবে। তারপরে এখানে আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচির জন্য আমি এখানে একটু সামান্য তেল ব্যবহার করছি, কিন্তু এই তেল ওই 1 কাপের মধ্যেই থাকছে, 1 কাপের মধ্যেই থাকছে, বাড়তি আর কোনো তেল নেই। এই 1 কাপ তেল দিয়ে আমি সব কিছু করব। তো এই যে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথে সামান্য তেল দিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এখন এখানে যেটা দিব সেটা হচ্ছে যে কাঁচামরিচ কুচি, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে ধনেপাতা কুচি। আর আগে থেকে আমি যে পটেটো ম্যাশটা করেছি, ওই পটেটো ম্যাশের সাথে 3 থেকে 4টা শুকনো মরিচ একটু গুঁড়ো করে তারপরে পটেটোটাকে আমি মেখে রেখেছি। টোটাল 2 কাপ পটেটো ম্যাশ নিয়েছি আমি এখানে। তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি ওখানে মাখাই নাই, এখানে মাখিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে আমি একটু 1 চামচের মতো চিনি দিয়েছি এই পুরটাতে, যাতে এটা খেতে আরও ভীষণ মজা লাগে। আর আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আমি কিন্তু এই রুটির ডোর মধ্যে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কেননা যাতে ওই নাস্তাটা খেতে একটু মুচমুচে হয়, তাহলে খেতেও আরও ভীষণ ভালো লাগবে, মজা লাগবে। কারণ আমরা হচ্ছি বাঙালি, আমরা মজাটাই বেশি পছন্দ করি। আর এগুলো বাচ্চারা বলেন, বুড়ো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই ধরনের নাস্তা। এই পর্যন্ত আমার রেসিপিটি যারা অলরেডি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনাকে অনুরোধ করছি একটা লাইক দিবেন, কেননা একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন। তাহলে হবে কি, যে কোনো সময় আমি যে কোনো রেসিপি আপলোড করি আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই সাবস্ক্রাইবটা আগে যারা করেছেন, ইতিমধ্যে যারা করে নিয়েছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে তাদের জন্য। তাদের ভালোবাসায় আমি কিন্তু আজকে
টুকু এসেছি, আশা করি সামনে আরও অনেক দূর এগিয়ে যাব যদি আপনাদের ভালোবাসা আমার কাছে আমার পাশে থাকে, আমার সাথে থাকে। যাই হোক, প্রথমে কিন্তু আমি কর্নফ্লাওয়ার এবং পটেটো মানে আলুর যে ডোটা তৈরি করেছি সেটা আগে প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে কিন্তু আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে এই আলুর ডোটাকে লম্বা করে একটা বেলে হাত দিয়ে, এটা বেলতে হবে না, এটা লম্বা করে একটু হাত দিয়ে সাইজ করে নিয়ে নিচ্ছি। এটা অবশ্য বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে পারবেন। তবে যদি আপনারা বড় সাইজ করেন তাহলে রোলটাকে আরেকটু মোটা করতে পারেন। আমি যেহেতু ছোট ছোট করব সেহেতু আমি অত মোটা করলাম না। এবার দেখতেই পাচ্ছেন ছুরির দিয়ে আমি এটাকে আমার মতো করে শেপ করে নিচ্ছি। আপনি আপনার মতো করে শেপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে আমি এই পটেটো এবং কর্নফ্লাওয়ারের ডোটাকে এভাবে শেপ করে নিলাম এবং সুন্দর একটা ডিজাইন আসার জন্য কাঁটা চামচের সাহায্যে উপর থেকে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম। এতে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে, দেখতেও সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে, খেতেও পছন্দ করবে। এটা সসের সাথে আপনি পরিবেশন করতে পারেন, বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে আরও খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। যাই হোক, তারপরে আমি ওই ডোটা রুটি বেলে নিব। আর আরেকটা কথা না বললে নয়, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই কিন্তু আমি নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা পাই। তাই সব সময় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন প্লিজ। কেননা একটা গঠনমূলক কমেন্ট একটা যে কন্টেন্টটা তৈরি করে তার মধ্যে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার রুটির ডোটা নিয়ে নিচ্ছি, রুটির ডোটাকে একটু মলান দিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা রুটি তৈরি করে নিব। রুটিটা এমনভাবে তৈরি করব, আমরা যে বাসায় রেগুলার রুটি খাই সেই রেগুলার রুটির মতো। আমি এখান থেকে দুটো লেচি কেটে নিয়েছি, দুটো লেচি কেটে নিয়ে একটা করে রুটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাবেন আমি খুব সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছি। এই রুটিগুলোর মধ্যেই আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিব। তো সুন্দর করে গোল করে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। একেবারে অত বেশি মোটাও হবে না, ঘরে রেগুলার সাইজের যে রুটিগুলো তৈরি করি ঠিক সেই রকমই হবে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। আসলে এগুলো বলে বোঝানো যায় না, এগুলো হচ্ছে দেখে বুঝতে হয়। আর নাস্তাগুলো না এত মজার যে সবাই পছন্দ করবে, সবাই। আপনি অতিথি আপ্যায়নেও এই নাস্তাটি রাখতে পারেন, বিকেলে নাস্তায়ও রাখতে পারেন। তো যাই হোক, আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে দুই ভাগে ভাগ করে প্রথম একটা রুটি যেটা তৈরি করেছি সেটাতে আমি কিভাবে দিচ্ছি আপনি দেখে নেন। পুরো রুটিটাতেই এভাবে আমি এই পুরটাকে মেলে দিব। পুরো রুটিটাতে মেলে দিয়ে চারপাশে হালকা একটু জায়গা ফাঁকা রাখবো, যাতে আমি চারপাশে একটু পানি দিয়ে, এই যে দেখছেন পানি দিয়ে একটু করে দিচ্ছি যাতে এটা মুখটা আটকানো থাকে, ছুটে না যায়। হ্যাঁ, এভাবেই কিন্তু আমি দ্বিতীয় রুটিটাও তৈরি করে নিয়েছি। তো আমি একটা রুটি আপনাদের সাথে দেখালাম, শেয়ার করছি। এবার আমি এভাবে উপর থেকে করে এটাকে দেখেন রোল করে নিচ্ছি। এই রোলটা নেওয়ার পরে আমি আরেকটু হাত দিয়ে রোলটাকে একটু করে দিচ্ছি যাতে এটা পারফেক্ট জায়গায় সেট হয়ে যায়। এবং এটাকে একটু এই যে এভাবে আমি একটু উপর থেকে করে দিলাম যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিব। আপনি যেতটুকু সাইজ করতে চান ঠিক সেইভাবে কেটে নেবেন। আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিচ্ছি, এভাবেই কেটে নিতে হবে। যাই হোক, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো ভিজিট করতে পারেন। অবশ্য আমি আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার রুটিগুলোকে আমি একটু হাতে ময়দা লাগিয়ে এভাবে চেপে দিচ্ছি, জাস্ট এভাবে। আমি কিন্তু এটা কোনো আর কোনো চুবিয়ে দিব না, জাস্ট এভাবেই কিন্তু আমি ভেজে নিব।
এই যে দেখুন আমার দুটো নাস্তাই তৈরি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে পাত্রে কিন্তু পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে প্রথমেই আমি আলু আর কর্নফ্লাওয়ারের যে নাস্তাটি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব, আপনারা অবশ্যই দেখতে পাবেন। লাল লাল করে ভেজে নিলে এটা খেতেও মজা লাগে, আর এটা যখন আপনি চুলোয় দিবেন তখন কিন্তু এটা ফুলবে, দেখতে পাবেন ফুলবে, এবং খেতে যে এত অসম্ভব মজাদার জানেন না, আমি নিজেই আমার নাস্তার প্রেমে পড়ে যাই। তো এই তো আমার এই পটেটো আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের এই যে বিকেলের নাস্তাটা তৈরি হয়ে গেল। এবার আমি দ্বিতীয় নাস্তাটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু কোনো কিছুতেই আমি আর চুবিয়ে নেইনি, এটা সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও ভেজে নিব, এটা একটু লাল লাল করে সেম ওয়েতেই লাল লাল করে ভেজে নিব। এই নাস্তাগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমরা যদি ঘরেই এই নাস্তাগুলো তৈরি করি তাহলে বাহিরের অস্বাস্থ্যকর, কেননা ওটা অস্বাস্থ্যকর এই জন্যই বলা হচ্ছে যে ওরা কিন্তু একদিনের তেল দিয়ে 5-6 দিনের নাস্তাও তৈরি করে, তাহলে সেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তো আমরা যদি সেটা না করে ঘরেই এভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের টাকাটাও বেঁচে যায় এবং স্বাস্থ্যসম্মত একটি নাস্তাও আমরা খেতে পারি। তো আই হোপ আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি ভিজিট করবেন, আর অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করবেন, কেননা আপনার এই গঠনমূলক কমেন্ট পড়তে যেমন আমার ভালো লাগে, ঠিক তেমনি নতুন রেসিপি তৈরি করতে আমাকে অনুপ্রেরণা দেয়। তো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, খুব দ্রুত আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত